স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছে তার নাম হচ্ছে মৌমিতা। সে কলকাতার একটা মেডিকেলে ডাক্তারি করত। তার জীবনে যে এত বড় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে সে জীবনে ভাবতেও পারে না, কিন্তু যেটা তার সাথে বইটা গেছে, তার সাথে গোটা এই ঘটনাটা ঘটার মূল কারণ হচ্ছে তার কলিগ, তার কাছের লোক যে তার কলিগ ছিল, আর যাকে সে বিশ্বাস করে একটা জায়গায় গেছিল। ভালো একটা কথা বললাম, যেভাবে লয়ে গেছে তার কলিকে নিয়ে গেছে, নেওয়ার পরে ওখানে আরো 18 থেকে 20টা লোক, ওই জানোয়ার ছিল, জানোয়ার কোনো মানুষ বলে পরিচিতিও চায় না, ওরা ছিল জানোয়ার। কারণ জানোয়ার না হলে 18 থেকে 20টা লোক মিলে একসাথে একটা মেয়ের এইভাবে ছিঁড়া খেতে পারে না, তন্ন তন্ন করে এইভাবে কি একটা মেয়ের এইভাবে র্যাপ করতে পারে না, এইভাবে খারাপ করতে পারবে মেয়ের সাথে এত কিছু খারাপ করতে পারে না। এই জানোয়ারের বাচ্চাগুলো, ওরা ছিল ওর বাপ মা ছিল জানোয়ার, আর এরা হচ্ছে জানোয়ারের বাচ্চা। আর সবচেয়ে বড় জানোয়ার হচ্ছে তার যে কলিগ ছিল, এই কলিগ এত বড় খারাপ, এত বড় নিকৃষ্ট ভাই। একজন কলিগ আর একজন কলিগকে বিশ্বাস করবে এটাই স্বাভাবিক। এই কলিগটা যে তার জীবনের সবচাইতে মানে জীবনের শেষ নিঃশ্বাসটাই নিয়ে নিবে তার কলিগ, সেটা সে জীবনে ভাবতেও পারে না। তার কি সুন্দর বইলা লয়ে গেছে, নেওয়ার পর তার উপর এইরকম ভাবে আক্রমণ করছে। মানে একটা মেয়ে হইয়া একটা মেয়ে কিভাবে ভাই এইভাবে করতে পারবে, এত বড় নির্মম ভাবে একটা মেয়ের উপর এত টর্চার কিভাবে করতে পারবে, মানে সেটা আবার মাথায় ঢুকে। আর ভাই তুই তো একটা মেয়ের উপরে তুই দুইটা রাখছিস, আর 18 থেকে 20টা ছিল তার এইভাবে দর্শন করতেছে, তুই দেখতেছিস তার গলায় চিপা দুইটা রাখছিস। তোর ভিতরে একটু মনুষ্যত্ব ছিল না? মানুষের তো মনুষ্যত্ব বলতে থাকে, কারণ যে মানে সূত্র ওই সূত্রের ভিতরে একটু মনুষ্যত্ব কাজ করে। কারণ তুই তো একজন নারী, কারণ নারী জাতি তো সবাই জানে যে নারী জাতির মন একটু কোমল হয়, সফট হয়। মানে তোর ভিতরে কি একটু কোমলতা কাজ করে না, একটু সফটনেস কাজ করে নাই? তুই নিজে এই মেয়েটার গলায় চিপা ধরে রাখছিস, আর এই জানোয়ারের বড় জানোয়ারের বাচ্চারা এই মেয়ের সর্বনাশ করছে। একটা মানুষ কতক্ষণ পারে ধৈর্য ধরে রাখতে? অবশেষে মেয়ের গলায় ধরে চাপা ধরে রাখার পরে মেয়ের চোখটা মুখটা রক্ত বাড়িয়ে আসছে। আর মেয়েটা বলে মেয়েটার বান্ধবীর দিকে তাকাইছে, কলিগের দিকে এইভাবে তাকাইছে, কিন্তু তার কলিগ আল্লাহ আল্লাহ মাফ করো, তার কলিগ তার টাকার দৃষ্টিটাও দেখে নাই, তার দিকে একটু করে মায়া দেবে। আল্লাহ আল্লাহ তুমি বুঝ দাও আল্লাহ। জাস্ট মানে একজন কলিগ, আমি আমার কলিগকে একসাথে কাজ করি, আমি আমার কলিগকে বিশ্বাস করবি এটা স্বাভাবিক। আমার কলিগ যে বলে যে এখানে আসো একটা জায়গায় যাই ঘুরতে, স্বাভাবিক আমি যাইতে পারি, কিন্তু ওইখানে যে আমার শেষ নিঃশ্বাসটি আমার কলিগ ওইখানে নেয়, আমার শেষ জীবন পৃথিবী থেকে উঠাই দিচ্ছে, সেটা তো ভাই ভাবতেও পারি না বা ভাবতে পারবো না। কারণ তার একজনের সাথে গেলে যে আমার এই মাইনি ফেলাই দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। পৃথিবীটা পাই কি এমন হয়ে গেছে।